হাতে যদি সময় অল্প থাকে তাহলে কিন্তু এইভাবে গরুর মাংসটা রান্না করে নিতে পারবেন। আর এই মাংসটা খেতে অসম্ভব মজা হয়। আমি বাসায় এইভাবে গরুর মাংস রান্না করে থাকি। গরুর মাংস রান্না করার জন্য প্রথমে এখানে 1.5 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর সব রকমের মশলা, আদা রসুন বাটা, গরম মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া, লবণ এবং একটু সরিষার তেল দিয়ে ভালো করে এভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার পর আমি এখানে একটা পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখানে চাইলে সয়াবিন তেলও দিতে পারেন। সরিষার তেলটা দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে আসবে তখন আমি মাংসগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিব এবং ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মিশানোর পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব মাংস থেকে অল্প পরিমাণে যাতে পানি বের হয়। দেখতেই পাচ্ছেন অনেকটুকু পানি বের হয়েছে। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। এই পানিটা দিয়েই মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে আমি লাল মরিচের গুঁড়া অল্প দিয়েছি, তাই এখানে আমি বেশি করে কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি 2টা টমেটো। টমেটোটা অপশনাল, চাইলে দিতে পারবেন আবার স্কিপও করতে পারবেন। আজকে মাংসের মধ্যে কোনো রকম আলু ব্যবহার করব না, তাই টমেটো দিয়েছি ঝোলটা যাতে একটু গ্রেভি হয়। এভাবে ভালো করে কষানো হয়ে গেলে অল্প একটু পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিব। আর আমার মাংস রান্না একদম রেডি। ভালো থাকবেন।